অনেকে আবার এমন আছে যখন তওবা করেন, তওবা করার পরেও আবার গুনাহ হয়ে যায়। আপনি একবার তওবা করেছেন, এইভাবে তওবার শর্ত মেনে, এমন নয় যে আপনি আমার সাথে মুখে মুখে বললেন তওবা তওবা, বা আপনি বড় দোয়া দুরূদ পড়লেন কিন্তু অন্তরের মধ্যে আপনার খেয়াল যে হ্যাঁ কালকে তো আবার একই কাজ করব। আপনি এখন ইস্তেগফার পাঠ করছেন, আপনার হাতের মধ্যে তাসবিহ, আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আর আপনি মোবাইলের মধ্যে আপনার অশ্লীল দৃশ্য দেখছেন। আপনার হাতের মধ্যে তসবিহ, আপনি একজন বেগানার নারীর দিকে তাকিয়ে আছেন। এটার নাম তওবা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা অন্তরের মধ্যে এই খেয়াল রাখে যে হ্যাঁ আমি তওবা করিনি মুখে মুখে, কিন্তু ওই গুনাহটা তো আবার কালকে আবারও করব, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, মশকরা করার শামিল। আপনি কি আল্লাহর সাথে ঠাট্টা করছেন? আল্লাহ কি আপনার অন্তরের খবর জানে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের খবর জানে। সুতরাং এই কথা বলা যে আমি এখন তওবা করিনি, মুখে মুখে ইস্তেগফার পাঠ করি কিন্তু কালকে সকালে একই গুনাহ করব, তাহলে এটা কখনোই তওবা নয়। তিনটি শর্ত পালন করে যদি আমরা তওবা করি এবং ওই তওবা করার পরেও যদি আবার গুনাহ হয়ে যায় আমাদের দ্বারা, তাহলে সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন বান্দা তওবায়ে নসুহা করে, তারপরে যখন আবার একই গুনাহ তার দ্বারা সংগঠিত হয়, এরপরে আবার যখন তওবা করে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা দেখো এই বান্দা গুনাহ করেছে এবং আমি আল্লাহর ভয়ে সে আবার তওবা করেছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। এরপরে ওই বান্দা যখন আবার ফিরে যায়, আবার কিছুদিন পরে একই গুনাহ করে, আবার তওবা করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার বলেন, ফেরেশতারা দেখো এই বান্দা আবার গুনাহ করেছে, আবার তওবা করেছে, আমি আল্লাহ তাকে আবার ক্ষমা করে দিলাম। এই বান্দা যখন আবার ফিরে আসে, কিছুকাল পরে যখন আবার সে একই গুনাহ করে, তারপরে যখন আবার তওবায়ে নসুহা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ফেরেশতা দেখো এই বান্দা বারবার গুনাহ করছে এবং বারবার তওবা করছে, আমি আমার বান্দাকে ছেড়ে দিলাম, এখন তোমার যা মর্জি তুমি তা করো। অর্থাৎ সে গুনাহ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করতে থাকেন। এই হাদিস থেকে কি বোঝা যায় যে আপনি তওবা না করলেও আল্লাহ পাক এমনি ক্ষমা করে দিবেন? মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি এতটা রাজি হয় যে বান্দা গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে, বারবার তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি এত রাজি হয়ে যায়, তখন আল্লাহ বলে দেয় যে যাও তোমার যা খুশি তুমি তা করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে গুনাহ থেকে হিফাজত করেন তার তওবার কারণে। শয়তান মানুষের অন্তরের মধ্যে খেয়াল নিয়ে আসে যে তুমি বারবার গুনাহ করে বারবার তওবা করছো, আর বারবার তওবা করার কারণে তো আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাচ্ছেন, তুমি কেন বারবার গুনাহ করে বারবার তওবা করতেছো? এর চেয়ে ভালো গুনার মধ্যেই থাকো, আর তওবা করার দরকার নেই। কারণ তুমি একবার তওবা করো, একবার গুনাহ করো, আবার গুনাহ করো, আবার তওবা করো, তো আল্লাহ তো তোমার উপর অসন্তুষ্ট হচ্ছেন। শয়তান মানুষের অন্তরের মধ্যে এই ধরনের সন্দেহ সৃষ্টি করে দেয়। না, আল্লাহ নারাজ হবে না, বরং আপনি যদি তওবা না করেন, আপনি যদি গুনার মধ্যেই থাকেন, তখন আল্লাহ নারাজ হবেন। আমরা তো মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয়ে যায় যে তুমি একটি কথা বারবার আমার কাছে কেন বলো, তুমি একই অপরাধ কেন বারবার করো, তোমাকে 1 টাকা দিয়েছি আবার কেন আমার কাছে হাত পেতেছো। মানুষ তো মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যদি আল্লাহকে ভুলে যায়, বান্দা যদি আল্লাহকে না ডাকে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ তার উপরে নারাজ হন। আপনি গুনাহ করেছেন, সাথে সাথে তওবা করেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন বান্দা তাজা তাজা তওবা করে, গুনাহ করার পরে যখন সাথে সাথে সে তওবা করে, তখন ওই গুনাহটা তার আমলনামার মধ্যে লেখাও হয় না।